আমাদের এই মাহফিলে, আমাদের দরসুল কোরআন মাহফিল, দরসুল হাদিস, দরসুল ফিকহ মাহফিলে, আমাদের কিয়ামুল লাইলে, এটা আমাদের সংগঠনের জন্য শুধু কেবল নয়, আমরা হচ্ছি আয়োজন যে কোনো সংগঠনের, যে কোনো আকীদার, যে কোনো আদর্শের, এমনকি আস্তিক নাস্তিক মানুষ মাত্র সবাই আসতে পারবে। কথা বলেন ঠিক আছে কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহর পেয়ারা হাবিবকে পৃথিবীতে প্রেরণ করে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা, এটা সবাই মুখস্থ একবারে। রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, এটা বলেন নাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল, উনি রাহমাতুল লিল মুসলিমিন নন, রাহমাতাল লিল মুমিনিন নন, উনি হচ্ছেন গোটা আলামিনের জন্য রহমত। এই জন্য মাদারুন নবুয়তের ভিতরে, মুআরিজুন নবুয়তের ভিতরে এসেছে যে আল্লাহর পেয়ারা হাবিব যদি আলামিনের জন্য রহমত হয়, আলামিন কি? এটা আলমের বহু বচন। আপনাদের মনোযোগ আছে কিনা? আস্তে ধীরে বলছি, শুনবেন। এখন আর আগের মতো সেই শক্তি গায়ে নেই, সেই এনার্জেটিক বক্তব্য, কথা। এখন নিজকে ধরে রেখে রেখে কথা বলি, শরীরে এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ। বাকি সময়টুকুন যতদিন আছি সুন্নিয়তের খেদমতে থেকে যদি একটা জায়গায় আমরা আমাদেরকে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের জন্য হবে যাবার সময়, আমাদের জন্য সেটাই হবে শুকর, আনন্দের। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আলামিনের জন্য রসুল রহমত, অর্থাৎ খোদার গোটা খোদাইয়ের জন্য। একজন জিজ্ঞেস করলো যে আল্লাহ পাক রসুলকে রাহমাতুল লিল আলামিন বলেছেন, সমগ্র সৃষ্টির জন্য। শয়তানও তো রসুলের আল্লাহর সৃষ্টি, শয়তানও কার সৃষ্টি? এখন শয়তানের জন্য রসুল কি রহমত কিনা? প্রশ্নটা অনেক অথেন্টিক না? খুবই অথেন্টিক প্রশ্ন রহিম ভাই। হ্যাঁ, খুবই হার্ড প্রশ্ন। আমি অথেন্টিক বলে যদি বলছি হার্ড প্রশ্ন এটা। শয়তানের জন্য রসুল রহমত কিনা? তখন উত্তরে উনি বললেন যে হ্যাঁ, শয়তানের জন্য রসুল রহমত। কিভাবে? শয়তানের জন্য কিভাবে রহমত? যে শয়তান যখন আল্লাহর আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান যখন মলুন হয়ে গেল, মগজুব হয়ে গেল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, ফাখরুজ, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, তুমি রাজিম, তুমি মলুন, তুমি মগদুব, বেরিয়ে যাও তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল শয়তানকে বের করে দিয়েই ক্ষান্ত হন নাই, ওর জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা নিয়োগ করেছেন প্রতিদিন তাকে এক একটা ছড় মারার জন্য, একটা থাপ্পড় মারার জন্য। ছড়, থাপ্পড়, ফেরেশতার থাপ্পড় মারাত্মক না? জিনের থাপ্পড় মারাত্মক, ফেরেশতার থাপ্পড়। আর আল্লাহ ওকে থাপ্পড় মারার জন্য যে ফেরেশতা নিয়োগ করেছেন, যে থাপ্পড় মারবে সেটাও সেরকম হবে না। বিশেষ এটা সারা জীবন খাইতে 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 এই থাপ্পড়, আজকে থাপ্পড় মারলে আগামীকাল যখন মারবে ততক্ষণ পর্যন্ত তার ব্যথা বেদনা। যখন এই মর্তের মাটিতে গোটা পৃথিবীকে আলোকিত করে, সারা পৃথিবীর দিক নির্দেশক হয়ে, মানবতার পরম বন্ধু হয়ে, মানবতার মুক্তিদাতা হয়ে, মানবতার ত্রাণকর্তা হয়ে, রাহমাতুল লিল আলামিন হয়ে
ইমামুল মুরসালিন হয়ে, শফিউল মুজনিবিন হয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্তের মাটিতে আগমন করলেন, তখন শয়তান আল্লাহকে বলল, আল্লাহ তুমি এই মহান নূরানী সত্তাকে রাহমাতুল আলামিন বলেছো, আমিও তো আলামিনের একজন আলম। আল্লাহ আমার জন্য তোমার পেয়ারা হাবিব কিভাবে রহমত হতে পারে? আল্লাহ বললেন তুমি কি চাও? তখন শয়তান বলল, মাওলা তোমার প্রিয় হাবিবের উসিলায় এই যে প্রতিদিন এই ফেরেশতাটা আমাকে থাপ্পড় মারে, ছড় মারে, এটা আমার সহ্য হয় না। নবীর উসিলায় এটা এই ফেরেশতাকে তুমি একটু উদ্দু করে নাও। জোরে বলুন আল্লাহু আকবার, দুটো হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দেখো, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা, তিনি এই জায়গাতে আরেকটা কথা বলেছেন। মাদারাজুন নবুতের লেখক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ভারতবর্ষের ইমাম বুখারী, আলহামদুলিল্লাহ বলেন, উনি ভারতবর্ষের ইমাম বুখারী। ইমাম বুখারী তো আমাদের দেশে আসে নাই, উজবেকিস্তানে এসেছেন। গেছো নাকি তুমি? ও বাবারে বাবা, মাশাআল্লাহ, আমাকে নিয়ে যাও না, একা একা গেছো। ভারতের জমিনের ইমাম বুখারী হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে বড় মজবুত ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সব দিল্লির মধ্যে, সব দিল্লির মধ্যে একসাথে কবর। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীটা একটু বাইরে, একটু বাইরে। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর গোটা পরিবারের 14-15 জন একই ঘরের ভিতরে কবর, এবং সবাই একই পরিবারের, এবং সবাই বড় বড় মুহাদ্দিস। আমরা এই যে দরসুল হাদিস করছি, এই হাদিস শাস্ত্র আমরা পেয়েছি এদের মাধ্যমে। এখানে ইমাম বুখারী আসে নাই, ইনাদের মাধ্যমেই হাদিস শাস্ত্র এসেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ফান্নে হাদিস, আমি ওই কথা থেকে একটু অন্য জায়গায় আসি, যাবো আবার সেখানে। হাদিস শাস্ত্র এটা হচ্ছে একটা মিরাকল সাবজেক্ট। আমি প্রায় 40 বছর আমি হাদিস পড়াইছি, বুখারী শরীফ পড়াইছি। আমি হাদিস নিয়ে বসলেই আমি শুধু চিন্তা করতাম যে এই বুখারী শরীফটা কিভাবে এলো, এই মুসলিম শরীফ কিভাবে এলো, এই সিহাসিকটা কিভাবে এলো। কারণ আজকের বিশ্ব, তাবৎ বিশ্ব হাদিস শাস্ত্রের কথা শুনলে হতবাক হয়ে যায়। কেন হতবাক হয়? কারণ এই জাতীয় দ্বিতীয় কোন সাবজেক্ট পৃথিবীর জমিনে নাই। এটা লাসানি, বেমিসাল। কুরআনুল কারীম জিবরিল আমিন নিয়ে এসেছে। এই কুরআনুল কারীমকে সংরক্ষণ করার জন্য রাসূল জিবরিলের মুখোমুখি পড়তেন, মুখস্থ রাখার জন্য। কারণ তৌরাত আপন জায়গায় নেই, জবুর নাই, ইনজিল নাই। কোরআনকে সংরক্ষণ করার জন্য রাসূল জিবরিলের সাথে সাথে মুখস্থ করতেন। আল্লাহ পাক প্রিয় নবীকে এত ভালোবাসে, ও নবীরে কোরআন মুখস্থ করার জন্য আপনি জিবরিলের সাথে এটাকে আপনার ঠোঁট নাড়তে হবে না। আপনি হ্যাঁ আপনার কষ্ট আমার কাছে কষ্ট লাগে। এমনিতেই ওহী নাজিলের কষ্ট, ওহী নাজিলের এমন কষ্ট হতো যে একজন সাহাবী এসে ফরমাচ্ছেন, রাসূল আমার এই রান মুবারকের উপরে রাসূল শোয়া ছিলেন, রাসূলের একটু ঘুম এসেছে, এমত অবস্থায় ওহী এসে গেছে। রাসূল শোয়া, ওহী এসে গেছে। ওহী যখন আসতো রাসূলের একটা কাইফিয়ত হতো,
একটা বিশেষ কন্ডিশন হতো, একটা বিশেষ আওয়াজ হতো। যখন ওহী আসছে আমি বুঝতে পারলাম রসুলের উপর ওহী আসছে, রসুল সে ওহী গ্রহণ করছে। কিন্তু শুনো বিশ্ববাসী, যে রসুলের উপর যে ওহীটা আসছে ওটার প্রভাবে চাপে এমন অবস্থা হচ্ছে মনে হচ্ছে যেন আমার রানের ভিতরের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হচ্ছে। সুদা কথা। আল্লাহ পাক বললেন লা তুহাররিক বিহি, ও নবীরে না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য তো কোরআন নাজিল করিনি, আপনি মুখস্থ করার জন্য কোনো এত চেষ্টা করবেন, কষ্ট করবেন। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তাওরাত নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। আমি জবুর নাজিল করেছি, হেফাজত করি নাই। ইনজিল নাজিল করেছি, হেফাজত করি নাই। নবীরে কোরআন আমি নাজিল করেছি, এটার হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজে নিয়েছি। মনোযোগ আছে? ঘুম আসতেছে কোনো? আপনি শুধু বলবেন রব্বি জিদনি ইলমা, আপনি এটা বলবেন, আর কোরআন আপনার কলবে, আপনার সিনাতে আমি রেকর্ড করে দেব। আমি যেটা বলতে চাই, কোরআন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে রেকর্ড করিয়ে দিয়েছেন নবীর কলবে, সিনাতে। আর কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করার জন্য হাফেজদের মাধ্যমে একটা সিস্টেম করে দিয়েছেন, যেটা থেকে তাবৎ বিশ্ব, ইহুদি, নাসারা, খ্রিস্টান ওরা হতবাক হয়ে যায়। পৃথিবীতে কি আর দ্বিতীয় কোনো গ্রন্থ এভাবে মুখস্থ করা যায়? ওরা হতবাক হয়ে যায়। বিপরীতে হাদিস, ওটা কিভাবে সংরক্ষিত হলো? লক্ষ লক্ষ প্রিয় নবীর লক্ষ লক্ষ হাদিস কিভাবে সংরক্ষিত হলো? কারণ আর কোন নবীর কথাগুলো এইভাবে সংরক্ষিত সাহেব আছে নেই। এটা ঈসা আলাইহিস সালামের হাদিসের গ্রন্থ, এটা মূসা আলাইহিস সালামের হাদিসের গ্রন্থ। ওনাদের হাদিস আছে না, ওনাদের কথা আর কি এরকম নাই। আছে সংরক্ষিত নেই। এবং আল্লাহর প্রিয় নবী যতদিন কোরআন নাজিল হয়েছে ততদিন হাদিস লেখা নিষিদ্ধ করে দিয়েছেন। হাদিস লেখার পর ইনজেকশন জারি ছিল যে তোমরা হাদিস লিখবা না। কারণ কি? কারণ হচ্ছে যদি তোমরা হাদিসও লেখো, কোরআনও লেখো, কোনটা কোরআন কোনটা হাদিস ইখতিলাত হয়ে যাবে, হ্যাঁ, ইলতিবাস হয়ে যাবে, ইখতিলাত হয়ে যাবে, মিলে যাবে, মিশ্রিত হয়ে যাবে। হাদিস কোরআনে ঢুকে যাবে, কোরআন হাদিস লেখা স্টপ, এটা বন্ধ রাখো। কোরআন যখন পরিপূর্ণ তখন তখন সাহাবায়ে কেরামরা কি করতো? ওরা হাদিস লিখতো না, তখন ওরা কি করতো? ওরা হাদিসকে একেবারে কলমে সংরক্ষণ করে রাখতো। এবং রব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবীর প্রতিটি হাদিসকে সংরক্ষণ করার জন্য সাহাবায়ে কেরামের জেহেনকে এত তীক্ষ্ণ করে দিয়েছেন যেগুলোর দৃষ্টান্ত পৃথিবীতে নাই। আমরা কিছু একটা মুখস্থ করলে, এখন একটা নতুন করে আয়াত মুখস্থ করলে মাহফিলে আসলে ওটা পড়তে গেলে ভুলে যাই, ভুল হয়ে যায়। কোনো সময় ফজর নামাজ পড়াতে গেলে লম্বা সূরা পড়তে হয়, দেখি যে নামাজা পড়ে দেখি যে আয়াত একটা ছুটি গেছে, নামাজ তো হয়ে গেছে, মনে থাকে না। এই বয়সে এসে বাচ্চাদের হয়তো একটু ভালো থাকে, তখন কোনো রেকর্ড নেই, প্রযুক্তি নেই, সংরক্ষণের জন্য আজকের মতো এই সায়েন্টিফিক ওয়ে নেই। কিছু সাহাবী
ওদের চাকরি নাই, বাকরি নাই, নকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ওদের বউ নাই, বাচ্চা নাই, কিছুই নাই, নাই নাই কিছুই নাই। ওরা আহলুস সুফা, ওরা আল্লাহ রসুলের ওই যে ঘর আছে, হুজরা শরীফ আছে, এটার পাশে ওরা শুয়ে বসে ওরা ওখানে কাটাতো, নামাজ কালাম ইবাদত রিয়াদত 24টা ঘন্টা এখানে ওরা থাকতো। খেলে খেত, না খেলে নাই। শুধু তাকিয়ে থাকতো রসুল কিভাবে হাঁটছে, রসুল কিভাবে সাজদা করছে, রসুল কিভাবে রুকু করছে, রসুল কিভাবে হাসতেছেন, রসুল কিভাবে খাচ্ছেন, রসুল কিভাবে ঘুমাচ্ছেন, রসুল কিভাবে ওয়াশরুমে যাচ্ছেন, রসুল কিভাবে সালাম করছেন, সালাম নিচ্ছেন, রসুল কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, ইকোনমি কিভাবে দিচ্ছেন, রাষ্ট্র দর্শন কিভাবে দিচ্ছেন, রসুল গঠনতন্ত্র কিভাবে দিচ্ছেন, সমরতন্ত্র কিভাবে দিচ্ছেন, রসুল নারীদের অধিকার কি দিচ্ছেন, এভরিথিং রসুল যা করছে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে রাষ্ট্র পরিচালনায় ওরা বসে বসে তাকিয়ে থাকতো আর সেগুলো সংরক্ষণ করতো। ইমামে আবু হুরায়রা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের নেতা, উনি রাইসুল মুহাদ্দিসিন, সবচেয়ে বেশি হাদিস। উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার হাদিসগুলো সংরক্ষণ করি আমার জেহেনে, কিন্তু আমি ভুলে যাই, আপনি একটু দোয়া করেন যেন আমি না ভুলি। আল্লাহ রসুল বললেন, তোমার রুমালটা বিছালো। আল্লাহ রসুল ওটাতে ফু দিলেন, তারপরে বললেন, এটা তুমি তোমার সিনাতে লাগাও। ইমামে আবু হুরায়রা বলছেন, এরপর থেকে রসুলের হাদিস আমি শোনা মাত্রই আমার জেহেনে নশীন হয়ে যায়। ব্যবস্থা করেছেন কে? হাত তুলে বলুন, কে করেছেন ব্যবস্থা? রসুল যেমন আল্লাহর পাঠানো কুরআনকে সংরক্ষণ করছেন, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি নিজামে রসুলের গোটা সিরতকে সংরক্ষণ করছেন। আজকে গভর্নমেন্ট 6টা কমিটি করে 6 জায়গায় সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছে, ঠিক না? নিয়েছে না? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আমি বলবো উনি একজন যোগ্য লোক, বাট আমার রসুলের দেওয়া নির্বাচন পদ্ধতি সম্পর্কে উনি জানেন না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে রসুলের ওয়াফাত শরীফের পরে সাহাবায়ে কেরামরা তৎকালীন সময়ে নির্বাচন কমিশন করে সাহাবায়ে কেরামের প্রত্যক্ষ ভোটে, কণ্ঠ ভোটে, প্রত্যক্ষ কণ্ঠ ভোটে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে উইদাউট এনি অবজেকশন আবু বকর সিদ্দিককে খলিফা নিয়োগ করলেন। এটা আজকে তাবৎ বিশ্বের জন্য গণতন্ত্রের সমুজ্জ্বল এক্সাম্পল। ওটা তো উনি জানেন না। ওটা আজকে এক্সপেরিমেন্ট হয় না, নাই এক্সপেরিমেন্ট। এগুলো এক্সপেরিমেন্ট করার জন্য দরসুল হাদিস মাহফিল, জোরে বলুন না ঠিক কিনা? এগুলোর এক্সপেরিমেন্টের জন্য দরসুল হাদিস মাহফিল। এভাবে গঠনতন্ত্র নিয়ে আরেকজনকে দেওয়া হয়েছে দায়িত্ব। উনি একজন বড় স্কলার, ওই জায়গায় আমার কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব মদিনাকে কিভাবে গঠনতন্ত্র দিয়েছেন, যেখানে সর্বস্তরের নাগরিক বসবাস করবে। রসুল সেখানে ইহুদিদেরকে সংখ্যালঘু বলেন নেই। গোটা মদিনার সনদে সংখ্যালঘু বলতে কোনো কথা নাই। খ্রিস্টানদেরকে সংখ্যালঘু বলেন নাই। রসুল সেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম সবাইকে নিয়ে সবাইকে মদিনার নাগরিকের অধিকার দিয়েছে। হ্যাঁ, উম্মা নাগরিক অধিকার দিয়েছেন। শুধু তাই নয়,
আল্লাহর পিয়ার হাবিবের হাদিসগুলো পড়লে দেখা যায় কুকুরও রাষ্ট্রের নাগরিক। কুকুরও রাষ্ট্রের, কি মানতে একটু কষ্ট লাগতেছে না? আপনার কোনো অধিকার নাই। একটা কুকুর ঘুমাচ্ছে, আপনি তাকে তাড়িয়ে দেবেন, তাকে ঢিল মারবেন, তাকে কষ্ট দিবেন, এই কুকুর কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করে দিবে। এই জন্য ওমর আল ফারুক খেলাফতের আসনে আসীন হওয়ার পরে বেশি কান্না করতেন। সবাই বলতো, ওমর তুমি এত কাঁদো কেন? কানতে কানতে চোখ থেকে পানি পড়তে পড়তে এখানে ছোট্ট নালা হয়ে গেছে। ওমর, তুমি তো মুবাশশার বিল জান্নাহ, তোমার হাতে তো জান্নাতের সার্টিফিকেট আছে, তুমি এত কান্দো কেন? ওমর বলে, শোনো, আমার এই খেলাফত আমলে, আমার শাসনকালে যদি ফুরাত নদীর তীরে একটা মেষের ছানা রাস্তা ভাঙা থাকার কারণে পড়ে তার কচি পাটা ভেঙে যায়, সে যদি কিয়ামতের ময়দানে খোঁড়াতে খোঁড়াতে খুদার এজলাসে দাঁড়িয়ে আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করে দেয়, আমার কোনো উপায় থাকবে না, সে ভয়ে আমি কান্না করছি। আমার ভাইরা, কোনো অসুবিধা হয়? তার আউরা আছে কারো? এত সুন্দর পরিবেশে আমরা হাদিস কামেলে যেভাবে পড়াই, এখানে কিন্তু সেভাবে কথা বলে যা। ওখানে এক ক্রাইটেরিয়া, ওখানে অন্য বিষয়। হ্যাঁ, এখানে এখন আলহামদুলিল্লাহ আমাদের হেলালি সাহেব বলে গেলেন ঢাকাতে খতমে বুখারী নেই। আমাকে একদিন চেয়ারম্যান সাহেব বললো যে আমি একটু দরবারে খতমে বুখারী পড়াবো, আপনি চট্টগ্রাম থেকে মুহাদ্দিস নিয়ে আসতে হবে। আমি বললাম, আপনি বলেন নাকি আপনি এটা? এটা আমি চট্টগ্রাম থেকে, আমি নিজেই খতমে বুখারী যাওয়ার সময় পাই না। এখান থেকে আমি কি অবস্থা। এখন আমাদের জনগণ যাদের তৌফিক আছে, ওরা ঘরে ঘরে বুখারী শরীফ পড়ায়, খতমে বুখারী ওরা পড়ায়। কিন্তু দুঃখজনক হলো, এখন যতগুলো কামেল মাদ্রাসা আছে ওখানে বুখারী শরীফ খতম হয় না, পড়ে না, ছেলেরা ক্লাসে যায় না। মনে শরীর ঠিক কিনা বলো, রাগ করো না। শিক্ষকরাও কিছু কিছু প্রতিষ্ঠান আছে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া, তারপরে শশিদা মাদ্রাসা, তারপরে আরো এরকম সুবহানিয়া, নেসারিয়া, এভাবে কিছু কিছু চুনিদা মাদ্রাসায়, আচ্ছা আলামিন বারিয়া, এরকম ওরা একবারে হ্যাঁ রাত্রে 12টা-1টা পর্যন্ত বুখারী শরীফের। আমাদেরকে মুফতি মুজাফফর আহমদ রহমতুল্লাহ, উনি আমাদেরকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কালীন সময় উনি যখন বুখারী পড়াতেন রাত্রিবেলায়, মাঝে মধ্যে আবার বিরতি দিয়ে নাত পড়াতেন, নাত শুনতেন, আমরা নাত শুনতাম। হ্যাঁ, আবার উনি আসার সময় আমাদের সবার জন্য নাস্তা নিয়ে আসতেন, বিরতি দিয়ে ওনার পয়সায় আমাদেরকে নাস্তা খাওয়াতেন। ওই দৃশ্য ওই সময় এখন আছে না, কোথায় কোথায় আছে সেটা আর কি। তাহলে এই ফন্নে হাদিস এটা কি মিরাকল সাবজেক্ট যে আল্লাহ রসুলের জীবনের সব কিছু সংরক্ষিত হওয়া। এটা এখন বিশ্বের অনেক নাস্তিক স্কলাররা চ্যালেঞ্জ করেছে যে এটা যে আল্লাহর প্রিয় হাবিবের, এটা প্রমাণ। এটা নিয়ে অনেক যাচাই বাছাই যাচ পড়তাল ওরা করেছে। এটা নিয়ে ওরা দেখেছে যে কোরআনের আরবি আর হাদিসের আরবি এক নয়। ওরা দেখেছে আরবের যে কোনো সাহিত্যিকের উন্নত সাহিত্য আর সতর্ক ছিল। ওরা দেখতো ওই অর্থে আরেকটা শব্দ আছে, ওই একই অর্থে আরেকটা শব্দ আছে, তখন মাঝখানে ওরা বলতো আও,
বলতো না? ওরা বলতো আও, অর্থাৎ নবী কি এই শব্দটা ইউজ করেছেন নাকি এটা ইউজ করেছেন, এটা আমার একটু সন্দেহ লাগছে। আও দিয়ে বলতেন এই শব্দ করেছেন অথবা এই শব্দ করেছেন। আমানতদারিতা, হাদিসের আমানতদারিতা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং কিভাবে হাদিস সংরক্ষণ করবেন, কিভাবে হাদিস গ্রহণ হবে, তার জন্য অসংখ্য উসুলে হাদিস প্রণয়ন করা হয়েছে। হাদিস গ্রহণ বা বর্জনের মাপকাঠি। আমরা তো এখন আমাদের পছন্দ না হলেই বলে দিই এটা জয়ীফ, জয়ীফও বলি। জয়ীফ বলতে তারা মৌজু বুঝায়, জয়ীফ বলতে ওরা মৌজু বুঝা। মানুষ তো বুঝে না জয়ীফ কি মৌজু কি। ওরা আমরা কিছু বললেই ওরা বলে যে এটা জয়ীফ হাদিস। আরে মিয়া, একটা জয়ীফ হাদিসকে যদি এক পাল্লায় দেওয়া হয়, এটা জয়ীফ কিন্তু হাদিস তো, কি বলেন ঠিক না? একটা জয়ীফ হাদিসকে যদি এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত অলি, গৌস, কুতুব, আবদাল, মুহাদ্দিস, মুহাক্কিক, উলামা, ফুদালা, সুহাদা, সবার দামি দামি কথাগুলোকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীর একটা জয়ীফ হাদিসের পাল্লা অনেক ভারী হয়ে যাবে, ঠিক না? এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান বেরলভী আলাইহির রহমা, উনি হজ করতে গিয়ে উনি বেশি বৃষ্টি আসছে, ওনার 104 ডিগ্রি জ্বর। 104 ডিগ্রি জ্বর তো বুঝেন, উনি কাঁপছেন। এখন এই সময় বৃষ্টি আসছে, উনি বলল যা আমি একটু তওয়াফ করতে যাব বৃষ্টির ভিতরে। আর ওখানকার বৃষ্টি খুব ঠান্ডা কনকনে। আল্লাহ পাক আমাকেও বৃষ্টির ভিতরে তওয়াফ করার তৌফিক দিয়েছে। আমি শুধু বৃষ্টি না, হারাম শরীফ তওয়াফ করে আসার সময় এতটুকু পানি। মক্কা শরীফ তো নিচু, হ্যাঁ, মদিনা শরীফ একটু উঁচু, এটা হ্যাঁ। তো আল্লাহ বলছেন আমাকে উঠাও, তোলো, আমি একটু তওয়াফ করবো। হুজুর আপনি তওয়াফ করবেন, আপনার 104 ডিগ্রি আর আপনি কাঁপছেন, আপনি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে আপনি তওয়াফ কেন করবেন? আল্লাহ হযরত বললেন যে বৃষ্টির ভিতরে তওয়াফ করার আলাদা ফাজাইল, ফজিলত আছে, এটা এটা হাদিস শরীফে আছে। তো আমি এই হাদিসের উপরে আমল করার জন্য আর সুযোগ পাবো না। আল্লাহ বৃষ্টি দিয়েছে মানে আমাকে এই হাদিসটার উপর আমল করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন, আর আমি অসুখ কারণে আমি এটার উপর আমল করব না, তা হতে পারে না। সবাই সাজদিদরা, ভক্তরা বলল যে হুজুর এত আপনি এখন এত দুর্বল, এত অসুস্থ, হাদিস তো এটা জয়ীফ, হাদিস তো জয়ীফ হাদিস, এটার উপরে আপনি আমল না করলো কি হয়? এরকম অসুখের সময় তো হাদিসের দ্বারা যদি একবারে সুন্নত মুআক্কাদা ওয়াজিব ফরজ সাবিত হয়, ওটাও তো বাদ দেওয়া যায়। আপনি এই অবস্থায় আছেন, অতএব জয়ীফ হাদিসের উপরে আপনি আমল কেন করতে যাবেন? আলা হযরত আজিমুল বরকত, ওনার মতো এই সময়ে এত বড় আশিক রাসূল আর কে হবে? কত বলেন হবে? উনি বললেন বেটা सुनो बेटा मेरे शागिर्द, हदीस तो ज़ईफ है लेकिन ईमान मेरा कवी है। बिहात तो ले बिहात। উনি বললেন হাদিস তো জয়ীফ, দুর্বল, সেটা আমি জানি, কিন্তু শোনো ওই হাদিসের উপরে আমার ঈমান মজবুত, আমার ঈমান মজবুত। এভাবে আল্লাহর প্রিয় নবীর গোটা জিন্দেগি বাস্তব নমুনা, যেই সাবজেক্টের মধ্যে দিয়ে, ওটা হচ্ছে হাদিস শাস্ত্র, এটা হচ্ছে দর্সে হাদিস, এটা হচ্ছে দর্সে হাদিস। আর হাদিস শাস্ত্র হলো মূলত তাফসীরুল কোরআন, তাফসীরুল কোরআন।
কোরআনের প্র্যাকটিক্যাল তাফসীর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর জীবনী। সুবহানাল্লাহ বলেন। যে হাদিস শাস্ত্রের মধ্য দিয়ে রাসূল ওয়াশরুম থেকে একবারে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটি ক্ষেত্র কি করেছেন না করেছেন, কোনটা কওলি, কোনটা ফেলি, কোনটা তাকরিরি, কোনটা জবানে বলেছেন, কোনটা বিল ফেল দেখিয়ে দিয়েছেন, কোনটা উনি দেখে চুপ রয়েছেন, সাবেত করেছেন। এইভাবে একটা সমাজ, রাষ্ট্র, পরিবার কিভাবে চলবে না চলবে, এভরিথিং যদি আমরা প্রশ্ন করি যে এই বিষয়ে নবী কি বলেছেন, পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি বলি এই বিষয়ে জো বাইডেন নিয়ে এটার নাম, হ্যাঁ জো বাইডেন, সব বিষয়ে কি ওনার জীবনের সমাধান আছে? কত বড় বড় মহামানব চলে গেছে, জীবনের 5% ক্ষেত্র ওদের জীবনের কোনো আদর্শ নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল কিভাবে বাথরুম করেছেন? হ্যাঁ আছে। রাসূল কিভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করেছেন? হ্যাঁ আছে। রাসূল কিভাবে শুয়েছেন? হ্যাঁ আছে। রাসূল কিভাবে হেঁটেছেন? হ্যাঁ আছে। রাসূল কিভাবে বসেছেন? হ্যাঁ আছে এভাবে। রাসূল কিভাবে খেয়েছেন? হ্যাঁ এভাবে। রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন? হ্যাঁ এভাবে। রাসূল কিভাবে যুদ্ধগুলো পরিচালনা করেছেন? হ্যাঁ। জীবনের এমন কোন ক্ষেত্র, জায়গা নাই যেটা আপনি যদি এখন প্রশ্ন করেন ওই বিষয়ে প্রিয় নবীর সিরাতের মধ্যে সমাধান নাই, এমন কোন বিষয় নাই। This is called hadith. This is called siratun Nabi, sirat Mustafa sallallahu alayhi wa sallam. এরকম আর কোন পৃথিবীর জমিনে নাই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বললেন যে আপনি হচ্ছেন উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আমরা পৃথিবীর যত বড় গৌস, কুতুব, পীর, দরবেশ, মহামানব যত কিছু হোক না কেন, আমরা একজন মানুষকে সর্ব জায়গায় আমরা আদর্শ পাই না। যিনি রাষ্ট্রনায়ক, ভালো রাষ্ট্রনায়ক, হয়তো তিনি ভালো সেনাপতি নয়। যিনি ভালো সেনাপতি উনি হয়তো ভালো রাষ্ট্রনায়ক। যিনি ডাক্তার উনি ইঞ্জিনিয়ার নয়। যিনি ইঞ্জিনিয়ার উনি ডাক্তার নয়। কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে বুখারী শরীফ খুলেন, আপনি বুখারী শরীফ খুলেন, দেখবেন শিক্ষা ব্যবস্থা, কিতাবুল ইলম, বলবেন না আরো জোরে সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য দেখবেন কিতাবুল বুয়ু। বিয়ে শাদী পারিবারিক দেখবেন কিতাবুল নেকাহ, কিতাবুত তালাক। যুদ্ধ বিগ্রহ দেখবেন কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি। কি নাই? এই জন্য তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানা। আর সেই উসওয়াতুন হাসানা আমরা খুঁজে পাবো কোথায়? হাদিসের মধ্যে। এই জন্য দরসুল হাদিস মাহফিল। তো যাক আসি, এখন রাসূল হচ্ছেন রাহমাতুল লিল, একটু হাত উঁচু করে বলুন না রাহমাতুল লিল। এখন শয়তানের জন্য রহমত একটা আমরা জানলাম। শাহ আব্দুল হক মুহাদ্দিস দলেবিকে জিজ্ঞেস করা হলো যে হুজুর, শয়তানের জন্য রাসূল কিভাবে রহমত? যে মদার জন্য পড়লে আপনারা পাবেন। তো শাহ আব্দুল হক মুহাদ্দিস দলেবি বললেন এবং লিখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাল হক ওয়া জাহাকাল বাতিল। জাল হক ওয়া জাহাকাল, হক এসেছে, বাতিল শেষ। বাতিল এই ওয়া জাহাকাল বাতিলের কারণে শয়তান মরে যাওয়া দরকার ছিল। শয়তান মৃত্যুবরণ করার দরকার ছিল। ও যে বেঁচে আছে এটা নবীর রহমতের কারণে। নবীর তার চেয়ে বড় বাতিল কি আছে আবার? কিন্তু সে তো বেঁচে আছে, ভালোভাবে আছে। এটা নবী যে রহমত সেই কারণেই আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ নবী নিজে ইরশাদ ফরমাচ্ছেন এই আয়াতে কারিমার আলোকে, ইন্নী লাম উবাস লাআনান। আমি লানত করার জন্য আসি নাই,
আমি গজব দেওয়ার জন্য আসি নাই, আমি কাউকে গালি গুলুজ করার জন্য আসি নাই, আমি কাউকে তিরস্কার করার জন্য আসি নাই, আমি কারো ক্ষতি করার জন্য আসি নাই। ইন্নামা বুইস্তু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি। তাই তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। খারাপ লাগে? তবারুক আছে নাকি? হ্যাঁ আছে। ভালো 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 মানের নাকি খারাপ কোন মতে? কি কি কিসের প্যাকেট? বিরিয়ানি? ঠিক আছে ঠিক আছে। আমি আমার চিন্তা করতেছি জিলাপি এটা সেটা। হ্যাঁ, জিলাপি দেওয়া আবার সুন্নতে আউলিয়া, সুন্নতে এই দেশের আউলিয়া ইকরামরা তখন এত এত বিরিয়ানি পাক করার, সব তো হিন্দু আর হিন্দু, মুসলিম ওরা মুসলিম, ওরা জিলাপি খাইতে ভালোবাসতো, জিলাপি বানাইতো ওরা। ফির ফকির দরবার শাহজালাল ইয়ামানি থেকে নিয়ে সবাই, তখন ওই সময় এই মাহফিলের পরে জিলাপির ব্যবস্থা করতো। ওই সিস্টেম এখনো আছে। ওরা তো ইতিহাস জানে না, জিলাপির যে কত বড় ফজিলত, কত শান, কত ইতিহাস, তো ওরা জানে না। জানে না বলেই তো ওরা মাজারগুলোতে হামলা করতেছে। কি বলেন, ঠিক না? দলিল দেয় কি মক্কা শরীফে মদিনা শরীফে মাজার নাই। মক্কা শরীফ মদিনা শরীফে কেন রসুলের মাজার নাই? বড়টাই তো আছে। যেটা যেটা দলিল হবে সেটাই তো আছে, আলিশান ভাবে আছে। হ্যাঁ, ইরাকে মাজার নাই, ইরানে মাজার নাই। আলী কুফাতে আলী মাজার, মাজারের গম্বুজে কয়েক টন স্বর্ণ আছে। গিয়ে ভাঙো না, গিয়ে ভাঙো। সাধুরা প্রথমে বুঝতে পারে নাই, এখন টের পাইছে, কিন্তু এখন টের, এখন আর ভাঙতে যায় না। ফকিররা মাইরা আরম্ভ করে দিচ্ছে, ফকিররা। আমি মনে করতাম ফকির এগুলো বোধ হয় মজুব টাইপের, এগুলো মনে হয় ওমা, এগুলো যে বাইরে আরম্ভ করছে ফকির, এগুলো সব সংঘবদ্ধ হয়ে গেছে, সবগুলা সংঘবদ্ধ হয়ে গেছে। এগুলো মিছিল বাইর করছে, তো মিছিল বাইর করে ঢাকা দেয়, মিছিল বাইর করছে এগুলো। দেখছেন আন্দোলন কি জিনিস, সংগ্রাম কি জিনিস, এরা পর্যন্ত এরা বুঝে। তবে আমরা আহলে সুন্নাত জামাতের আন্দোলন যারা করি, আমরা যখন যেমন এটার পক্ষে, ঠিক তেমনি ভাবে কোন মাজারে শরীয়ত বিরোধী কার্যক্রম হবে ওটা আমরা হতে দেব না। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হলে, ঐক্যবদ্ধ না হলে পারবো না, আমাদেরকে পিটাবে। এরশাদ সাহেব রাগ করেন না, আপনাদের দরবারে কি অবস্থা আমি জানি না, থাকতে পারে। হ্যাঁ, চুরিদারি, জুতা চুরি মসজিদেও সবখানে দুর্নীতি আছে, হয় নাই সেখানে তা না। সেগুলোকে আমরা, সব মাজারে লেখা আছে সিজদা করা হারাম, কিন্তু যারা করে তারা তো মানে না। নারী পুরুষের ডলাডলি, শরীর প্রতি অনেক কার্যক্রম মাজারগুলো তো হয়, তাই বলে ভাঙা যাবে না। আমরা আস্তে আস্তে এগুলোকে পরিষ্কার করতে হবে। তোর জন্য আহলে সুন্নাত জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ মানুষরা ওদেরকেও সুন্নি জামাত মনে করে, ওদেরকে কি মনে, আর ওই দায়িত্ব আমাদের মাথায় দেয়। আর আমি যত মাজারে গেছি, আমি যখনই মাজারের কর্তৃপক্ষের সাথে এগুলো নিয়ে আলোচনা করছি, আলহামদুলিল্লাহ ওরা বলে যে হুজুর, ওরা এটা নিয়ে তর্ক করে না, ওরা বলে যে পারতেছি না হুজুর, আপনারা পারলে করেন, এগুলো আমরা কন্ট্রোল করতে পারছি না, কিন্তু নীতিগতভাবে ওরা মানে যে এগুলো না জায়েজ, এগুলো শিরিক বেদাত। ওরা নীতিগতভাবে, এই নীতিগতভাবে যে মানে, এটা বিশাল ব্যাপার, এটা বিশাল ব্যাপার। সেগুলো ঐক্যবদ্ধ হতে হবে সব কাজ করার জন্য। ঐক্যবদ্ধ হলে
সুন্নি জামাত ঐক্যবদ্ধ হলে আমাদের চেয়ে বড় কোনো শক্তি বাংলাদেশে নেই, ঠিক কিনা? এটা আমার গত জীবনের স্টাডি, আমার অভিজ্ঞতা। কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি গতকাল তোবা করে ফেললাম। কোথায়? ফতেঙ্গাতে। আজকেও আবার করি, সময় আমার সাথে বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ বলেন। রাখো ঐক্য হওয়ার জন্য যদি আরো কিছু করতে হয় বলবেন, করবো ইনশাআল্লাহ। বিনিময়ে কি পাবো? ঐক্য। যদি বলেন বিনিময়ে কি পাবো? আমাকে আমার মহতরম আলেমরা তওবা করতে বলেছে, আমি এই জন্য খুশি এবং ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তওবা করতে বলছে, চুরি করতে তো বলে নেই আমাকে। কি বলেন, ঠিক না? আমি যদি আপনাদেরকে বলি তওবা করুন, আপনারা করবেন? আমরা সারাদিন মানুষকে ওয়াজ করি তওবা করেন, তুবু ইলাল্লাহি তুবু তাওবাতান নাসুহা। কোন মৌলবী ওয়াজ করে নাসুহা নাকি কোন মহিলার নাম? বড় একজন তকত মোকারের বলেটা কি? ঠিক আল্লাহ পাক তওবাকে গুনাহ, বান্দা যখন গুনাহ করে তখন একটা ফেরেশতা যে গুনার কথা লেখে সে লেখার জন্য তাড়াতাড়ি কলম কাগজ নেয়। তখন যে সওয়াবের দায়িত্বে লেখার দায়িত্ব আছে ও বলে যে একটু থাকুন, দেখি তওবা করে কিনা দেখি, একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন বান্দা তওবা করে, বান্দা যে গুনাহটা করেছে তওবার কারণে ওই গুনাহটাকে সওয়াবে পরিবর্তন করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। করে কে? দুই হাত তুলুন, কে করে? আতাইবু মিনাজ যামবে কামাল্লা যামবালা। আমি চিন্তা করে দেখলাম এরা তো আমার বন্ধু, আমাকে তওবা করতে বলছে। এর চেয়ে বড় কোনো বন্ধু আছে আর? তবে বন্ধুরা, তোমরা একটু ভেবে দেখো তোমাদেরও কোনো করতে হবে কিনা। তোমরা একটু ভেবে, সমস্যা তো ওখানেও। আমাকে যেমন আমাকে শুধু পরামর্শ দেওয়া নেই, বরঞ্চ আমাকে চাপ সৃষ্টি করছো। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। তোমাদের বহু প্রবলেম আছে, তওবা করে ফেলো, কোনো সমস্যা। খুশি হয়ে যাবে কে? ঐক্যের পথ উন্মুক্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বহু নফসানিয়ত আমাদের আছে, বহু ভুল আমাদের আছে, বহু অপরাধ আমাদের আছে, বহু কিছু আমাদের সবার আছে। রাহনুমাই শরীয়ত ওয়া তরিকত হুজুর আল্লামা তৈয়ব সাকিব আহমদ আলী রহমতুল্লাহ আলাই, উনি বলতেন যে এই তুমি যদি কারো প্রতি দোষ দেখাইয়া একটা আঙ্গুল প্রদর্শন করো, তুমি দেখবা আর 4টা আঙ্গুল তোমার দিকে দেখাচ্ছে। কি তরিকতের শিক্ষা, কিরকম থট, কিরকম টিচ।
আল্লাহু আকবার। আজকেও আমরা তওবা ইস্তেগফার করে ফেললাম, কলমাও পড়ে ফেললাম। আল্লাহ পাক কবুল করুন। প্রত্যেক দিন তওবা করবেন। নবীরাও তওবা করত, আর আল্লাহ রাসূলের তওবা ছিল উম্মতের জন্য। কার জন্য? তালিমান লিল উম্মাহ। প্রতিদিন আমাদের আমলনামা নবীর কাছে উপস্থাপিত হয়, রাসূলের কাছে উপস্থাপিত হয়। আল্লাহ রাসূল যখন আমাদের আমলনামায় নেক দেখে খুশি হয়ে যায়, রাসূল তাবাসসুম হাসি দেয়, রাসূল মিষ্টি হাসিতে হাসে। আর যখন দেখে আমাদের আমলনামায় কোনো গুনাহ আছে, আমার রাসূল চেহারা মলিন হয়ে যায়, তখন নবী ওই উম্মতের পক্ষে নিজে তওবা করেন। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ওটার অর্থ আমাদের অনেক বন্ধুরা বুঝে নাই। ওয়াস্তাগফির লিযামবি উম্মাতিকা। ঠিক আছে, রাগ করছেন বলুন? আমি কালকে তওবা করার পরে আমাকে অনেকে বলতে, হুজুর আবার এটা কেন করতে গেল? না, সব শুভ করবে। বনী ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করে তারপরে একজনের কাছে গেল, একজন আলেমের কাছে গেল যে হুজুর আমার তওবার কোনো সুযোগ আসেনি। তুমি কি কি গুনাহ করছো? তুমি আমি হুজুর 99টা খুন করছি। তুমি হুজুরের আরো বেহস হয়ে যাও, এই খুনি আমার সামনে কেমন আসলো? এই যাও যাও যাও, তোমার কোনো মনে পড়ে। এই চিন্তা করলো, তোমার যখন আর সুযোগ নাই, 99টা রাখতাম কেন? তোমাকে দিয়ে আমি সেঞ্চুরি করবো। সেঞ্চুরি করে ফেললো। হ্যাঁ, আজকে আমাদের মুম্বাই লোক সেঞ্চুরি করছে না? হ্যাঁ, সেঞ্চুরি করলো। এখন এরপরে তওবার খেয়াল যখন এসে গেছে, বেচাইন বেকরার, আবার খুঁজতেছে, একে জিজ্ঞেস করে, একে জিজ্ঞেস করে, একে জিজ্ঞেস করে। কাজটা তো আসলে আলেমের না, কাজটা তো পীর মশায়েখের, কাজটা তো সুফি যারা তাদের। কি বলে ঠিক কিনা? কাজটা পীর দরবেশদের, যাদের এক পলক দৃষ্টিতে 1000 বছরের রাস্তা তাই করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা রুমি বসে বসে গবেষণা করতেছে, কাগজপত্র, কিতাব, হ্যাঁ, অনেক কিছু। আল্লামা রুমি বড় গবেষক, উনি এগুলো লিখতেছেন, পড়তেছেন। শামসুত তাবরিজি বলে যে রুমি এগুলো কি? ও রুমি এত কাগজপত্র, কিতাবপত্র, এগুলো এত কিছু কি? আল্লামা রুমি বলে যে ও শামসুত তাবরিজি, তুমি এগুলো কি বুঝবা? এগুলো ওই এলেম, জ্ঞান বিজ্ঞানের কথা, তু নবী দানি, এগুলো তুমি বুঝবা না। শামসুত তাবরিজির রাগ আসি গেছে, সব এমনি করে সবগুলো কুয়ার ফানির ভিতরে ফেলে দিয়েছে, একবার ফানির ভিতরে সব ফেলে দিয়েছে। আল্লামা রুমির হ্যাঁ, গোটা জীবনের কাব্যগ্রন্থ, এইটা সেটা, গবেষণা, লেখা, কেতাবত, সবকিছু, থিসিস মিসিস যা আছে, ডক্টরেট ফক্টরেট যা, সবকিছু কুমার ভিতরে ফেলে দিছে। তৎকালীন সময় তো কালির লেখা সব বসিটা হয়ে গেছে, রুমি বেশি রেগে গেছে। শামসুত তাবরিজি বলতেছে, রুমি তোমার কি এগুলো খুব দরকার? হ্যাঁ, এগুলো কি তোমার খুব দরকার? মানে আল্লামা রুম সামনেই উনি কুয়াতে এমনি হাত দিছে, সব উঠে চলে আসছে ইনট্যাক্ট, আগের মতো। যাও, তোমাকে ফেরত দিলাম, নিয়ে যাও। এখন আল্লাহ আমি বলে, এইটা কি? ও শামসুত তাবরিজি, এটা কি? তখন শামসুত তাবরিজি বলল, ও রুমি, ইয়া সিরাজকে তু নমি দানি।
তুমি তো বলছো ওই এলেম আমি জানি না, আমার দরকার নেই এত এলেমের। কিন্তু এটা ওই সির, ওই আসার, ওই রাস, ওই ভেদকে তুন অমিদানি, এগুলো পরে তুমি বুঝতে পারবা না। নিজকে ফানা করে দিতে হবে। আলেমের কাছে এক মজা, সুফি দরবারদের কাছে আরেক মজা। এই জন্যই আল্লাহ নবী তখনই লিখলেন, কবি তো তখনই লিখলেন, খুদ বখুদ কামিল নাশুদ মাওলানা রুম, খুদ বখুদ কামিল নাশুদ মাওলানা রুম, তা গুলামে শামসে তাবরিজি নাশুদ। আমি রুমি পড়তে পড়তে হাদিস গ্রন্থ শেষ করেছি, তাফসীরের পর তাফসীর শেষ করেছি, ফিকহের পর ফিকহ শেষ করেছি, কাব্যের পর কাব্য গ্রন্থ শেষ করেছি। কামেল হতে পারে নাই, কামেল ওই দিন হয়েছি যখন আমি শামসে তাবরিজের ওই জুতা বহন করেছি, তার গোলাম হয়ে গেছি, তখনই আমি রুমি কামেল হয়ে গেছি। এই নাম এগুলো করি তো আমার শেষ করছো, এগুলো করিও না, এগুলো বাদ দাও, দরকার নেই। আমরা ঐক্য, বিলিভ মি ফ্রম মাই ভেরি হার্ট, আমার কলবের ভিতর থেকে আমি বলছি, আমি ঐক্যের কথার জন্য বলছি না যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এই জন্য ঐক্য করতে হবে, আমি সেটা বলবো না। অনেকে এসে আমাকে বলে, হুজুর এখন যে অবস্থা, ঐক্য ছাড়া তো উপায় নেই। আমি বলছি কি অবস্থা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে কি? হ্যাঁ, বলো যে হুজুর এই আমাদের চাকরি টাকরি থাকতেছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না। আমি বলছি ও ওইটার জন্য ঐক্য প্রয়োজন না, কথা গ্রহণ করবে। ঐক্য করো সুন্নিয়তের রাজ প্রতিষ্ঠার জন্য, ঐক্য করো কুরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আমার কোন স্বার্থের জন্য ঐক্যের প্রয়োজন? এরকম খতিবগিরি, প্রিন্সিপালগিরি, মুহাদ্দিসগিরি, ওয়াজ, এই সমস্ত পেশাদার ওয়াজ, এগুলো না থাকলো রিজিকের রাজ্জাক হচ্ছে কে? রাজ্জাক হচ্ছে কে? আল্লাযীনা জাহাদু ফিনা, যে আমার পথে জিহাদ করবে, জিহাদের ময়দানে থাকবে। আল্লাহ পাক অন্যখানে ইরশাদ ফরমাচ্ছেন, লা নাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। কে নিবে? কে নিবে? ইমামে আবু হুরায়রা আসছে, ওই যে হাদিস সংকলন আছে, এসে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে 3-4 দিন কিছু খাইনি, যার হাতে খোদার খোদাই, হ্যাঁ 3-4 দিন কিছু খাও নাই। ওই কেউ কিছু দিয়ে গেলে, মাজারে দরগা যেরকম দিয়ে গেলে ওরা খায়, ফকির ফির দরবেশরা, এরাও এই যুগের হাল সুফাত। হ্যাঁ, আমি শেষের দিকে চলে আসছি, মনোযোগ আছে? কার কাছে খারাপ লাগতেছে? এখন কিছু খাও নাই, রসুল কিছুক্ষণ আগে একজন সাহাবী 1 গ্লাস উটের দুধ দিয়ে গেছে, 1 গ্লাস উটের দুধ দিয়ে গেছে। রসুল ওটা দিয়ে বললেন, যাও এটা তোমরা খাও। ইয়া রাসূলুল্লাহ 30-35 জন, আমরা আছি 30-35 জন, 70 জনের মতো, 1 গ্লাস দুধ দিয়ে হবেটা কি? আল্লাহ রাসূল যাও সবাইকে দাও। আরেকটা খালি গ্লাসও দিলেন, সবাইকে 1 গ্লাস দিও। ইমামে বরেরা গিয়ে ডালে আর ছায় ওগুলো ঠিক আছে নি, হ্যাঁ ওগুলো কোনো ঠিক আছে নি, দেখেছেন ঢাললেও আগেরটা আগের মতোই আছে। সবাইকে দেওয়ার পরে দেখে যে রসুলটা রয়েই গেছে। যারা বলুন না সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার নবীর উম্মতেরা, আশিকেরা, যদি আমরা আসল ইশক জজবা নিয়ে
ময়দানে নেমে যেতে পারি, চাকরি না থাকতে পারে, বাকরি না থাকতে পারে, পেশা বাণিজ্য না থাকতে পারে, আমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিবে কে? অতএব ঐক্যবদ্ধ হতে হবে ইখলাসের সাথে, কোরআন সুন্নাহর সমাজ রাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, অন্য কিছুর জন্য নয়। এই ইখলাস না থাকলে ঐক্য টিকবে না, ঐক্য টিকবে না। স্বার্থের দ্বন্দ্বে ঐক্য ভেঙে যাবে। ঐক্য করা কষ্ট নয়, ঐক্য রোগ ধরে রাখা কষ্ট। আপনারা দোয়া করেন, আমরা একটা পর্যায়ে আছি, চাই না আমরা ঐক্যটা? আমরা চাই কিনা? আমাদের সংগঠন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সংগঠন সর্বোচ্চ ছাড় দিবে, সর্বোচ্চ ছাড় দিবে। নেতা, নেতৃত্ব, নেতৃত্ব নিতে তো ভয় লাগে। নেতৃত্ব, এরকম একটা আন্দোলনের নেতৃত্ব নিতে তো যে যোগ্যতা লাগবে সেটা আমাদের কাছে আছে কই? তোমাদের কাছে আছে মনে করো? আপনার কাছে আসেনি? ওই যোগ্যতা আছে কই? আর নেতৃত্ব যখন অভিলাষ করে নেওয়া হয়, চেয়ে নেওয়া হয়, তখন ওই দায়িত্ব আল্লাহ তার জন্য কঠিন করে দেয়। দায়িত্ব আল্লাহর জন্য কঠিন করে দেয়। কিন্তু ইজা বুসিদাল আমর, যখন নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়, ও সিদ্দিক আকবর তুমি নেতা, তুমি নেতা, তুমি আমাদের সবার নেতা, আমাদের ইমাম, আমাদের খতিব, আমাদের খলিফা, খলিফাতুর রাসূল তুমি হবা। ওয়ান টু অল, 100% বিনীতভাবে বললো আপনি খলিফা। তাই 2.5 বছরে যেটা করেছে পৃথিবীর জমিনে আর কোন শাসক সেটা করতে পারে না। মাত্র কত বছর? তার চেয়ে কম, 2 বছর 3 মাস, হ্যাঁ, বা 2.5 বছর ধরলাম। 2.5 বছরে কিছু করা যায়? আমাদের তো 5 বছরও কিছু করা যায় না। বরঞ্চ যত বছর বাড়ে তত দুর্নীতিও বাড়ে। ওনার জন্য যে বেতন, বেতনও না, ওটাকে কি বলবো, ওজিফা, ওজিফা নির্ধারণ হলো। ওনার স্ত্রী ভাবলো যে আমি খলিফাকে একটা ভালো কিছু খাওয়াইতে পারি না, প্রত্যেক দিন রুটি, জব, শুকনো শুকনো এগুলো, একদম খলিফা, এত বড় রাষ্ট্রের খলিফা, ভালো কিছু খাওয়াইতে পারি না। স্ত্রী হিসাবে মনের মধ্যে কষ্ট। মনের ভিতরে কষ্ট। তো চিন্তা করলেন আমি প্রতিদিন থেকে কিছু কিছু বাঁচিয়ে, যেদিন উনি অফিসে যান না, ছুটি, হ্যাঁ, ওদিন ওনার জন্য আমি একটা ভালো খাওয়ার ব্যবস্থা করব। প্রত্যেক দিন থেকে কিছু কিছু অল্প অল্প টাকা ওই ওজিফা থেকে সামান্য সামান্য বাঁচিয়ে শুক্রবার দিন একটু ভালো খাবার দেওয়ার জন্য উনি, আর বাকি 6 দিন থেকে কিছু কিছু টাকা জমিয়ে একবার ভালো খাবার করলেন। খলিফা আবু বকর সিদ্দিক সামনে যখন ওনার স্ত্রী খাওয়া নিয়ে আসলো, আবু বকর বলল যে এই খাওয়া কি কেউ পাঠিয়েছে আজকে? কারো কাছ থেকে হাদিয়ে এসেছে? খলিফা না। সেটা কোত্থেকে? আমি তো এই বাজার করিনি, এটা কোত্থেকে আসলো? আচ্ছা আপনি খান না, আপনার এত কথার দরকার কি? আমি ব্যবস্থা করেছি, আপনি খান, একটা দিন ভালো খান না। খলিফা বললো যে না, কিভাবে হয়েছে আমাকে বলো। খলিফা আমি এইভাবে করেছি। এভাবে করেছো? হ্যাঁ। খেলেন। পরের দিন অফিসে গেলেন, অফিসে গিয়ে অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন। অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন যে শোনো, আমাকে যে ওজিফা দাও, সে ওজিফা থেকে প্রতিদিন এত দিনার দিরহাম বাঁচিয়ে বাঁচিয়ে আমার ওয়াইফ আমার জন্য একদিন ভালো খাওয়ার ব্যবস্থা করেছে। এর দ্বারা আমি বুঝতে পেরেছি যেটা বাঁচিয়েছে ওটা আমার প্রয়োজনের বেশি।
ওটা অতিরিক্ত, ওটা এজাফি, ওটা জনগণের হক, ওটা জনগণের। অতএব অর্থমন্ত্রী শোনো, বাইতুল মালের দায়িত্বে যে আছে অর্থমন্ত্রী শোনো, আগামী মাস থেকে এটা মাইনাস করে আমার ওজিফাটা দিবা। এরাই মানুষ, এরাই দেবতা, গাহি এদেরই গান, এদেরই পক্ষে পা ফেলে আসে নব উত্থান। তোমরা কি সংস্কার করবা? তোমরা কি রাষ্ট্র সংস্কার করবা? রাষ্ট্র সংস্কার করতে হলে যারা সংস্কার করবে তাদেরকে আগে নিজেদেরকে সংস্কার করতে হবে। সেই নিজেদেরকে সংস্কার করার জন্য এই আন্দোলন, নিজেদের পরিবর্তনের জন্য, রিফরমেশনের জন্য দর্শুল কোরআন, দর্শুল হাদিস, দর্শুল ফিকহ, এই আন্দোলন। এটা যতক্ষণ পর্যন্ত প্রতিটি স্তরে স্তরে আমাদের সে লাইন আপ রেডি হবে না, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতা পেলেও রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের সেবা, জনগণের সেবা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই পরিশেষে আমি বলবো, আমাদেরকে প্রতিটি স্তরে স্তরে একটা রাষ্ট্র পরিচালনা সবচেয়ে কঠিন কাজ। একটা মাদ্রাসার প্রিন্সিপাল জানে কত ধানে কত চাউল, প্রিন্সিপাল জানে, এ জানে, তুমিও বুঝো। আমি 8 বছর প্রিন্সিপাল ছিলাম, গণতাম কোন দিন আমার মেয়াদ শেষ হচ্ছে, এটা গণতাম। আমার গভর্নিং বডি, আমার প্রিন্সিপাল সাহেব জানে, আমাকে বলেছে আপনি আরো 2 বছর এটা এক্সটেনশন করেন, আমরা এটা করে দেব। আমি বলেছি না। আমার যেদিন শেষ হয়েছে আমি 4টা বাজে চেয়ার থেকে উঠে গেছি, বিকেল 4টা আমি চেয়ার থেকে উঠে গেছি। আমি যে আর 1 মিনিট আমি বসবো না এই চেয়ারে। 4টা বাজে আমি আমার অফিসের নেম প্লেট যেটা আছে আমি খুলে ফেলেছি। এটা তো একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন পরিচালনা, চারটিখানি কথা নয়। তার চেয়ে বড় হলো একটা স্টেট পরিচালনা, অনেক কঠিন কাজ। এই জন্য এবং কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করতে হলে আরো কঠিন, মুখের কথায়। এই জন্য আমাদের স্তরে 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 আমাদের খতিব তৈরি করতে হবে, আমাদের ইকোনমিক্স তৈরি করতে হবে, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে। হ্যাঁ, একটা মন্ত্রণালয় কিভাবে চলে ওটার প্রতিটি মন্ত্রণালয়ের আলাদা আলাদা এক্সপার্ট তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ, একসময় আমাদের ছেলেরা ইউনিভার্সিটিতে পড়তো না, এখন আমাদের প্রতিটি ডিপার্টমেন্টে ছেলেরা আছে। ইংরেজিতে কথা বলতে পারে লোক তৈরি করতে হবে, আরবিতে কথা বলতে পারে লোক তৈরি করতে হবে, প্রতিটি স্তরে স্তরে। এই জন্য সময় নিয়ে কাজ করতে হবে। আল্লাহ আমাকে আমাদেরকে কবুল করুন। দীর্ঘ সময়, আমার মনে হয় কতক্ষণ হলো, অনেক সময় হলো, আপনাদের খেদমতে আমি আলোচনা করলাম। দর্শুল হাদিস মাহফিল এই সুন্দর পরিবেশে যারা করেছে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আগামীতে দর্শুল কোরআন জমিদুল ফলা মাঠে ময়দানে হবে, আমরা তারিখ ঘোষণা করব, রাত দিন কাজ করতে হবে, ঠিক আছে? আর শেষে আপনাদেরকে যেটা বলবো, সংগঠনের জিম্মাদারি, সংগঠনের কাজ, যার উপরে যেই দায়িত্ব আছে সে কাজটা সঠিকভাবে আদায় করতে হবে। হ্যান হয়েছে, তেন হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, অমুক নেতা এটা বলছে, অমুকে সেটা বলছে, হ্যাঁ, অজুহাত, কোনো অজুহাত নাই, ঠিক আছে কিনা? আমার সাথে ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করতে হবে একদম।